আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণের ট্রাক উল্টে 20 জন নিহত হয়েছেন। খাবারের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত লোকদের ভিড়ের মাঝে এটি উল্টে যায়। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠককে কার্যকর ও গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ কি বন্ধ হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফর করবেন। একটি সরকারি সূত্র রয়টার্সকে কথা জানিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বেইজিং এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে বড় পদক্ষেপের ইঙ্গিত দেয়। ঘটনার প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ 8 জন বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। এর কয়েক ঘণ্টা আগে সশস্ত্র বাহিনীর 3 জন ক্রু ও 2 মন্ত্রী সহ 5 জন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ভারতের জম্মু কাশ্মীরের আন্তঃসীমান্ত সন্ত্রাস ফিরিয়ে আনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। রাজ্যের দক্ষ কর্মকর্তাদের জায়গায় বহিরাগত কর্মকর্তাদের হাতে প্রশাসনের ভার সম্পূর্ণভাবে তুলে দেওয়াই সন্ত্রাসবাদের ফিরে আসার কারণ। ওই সিদ্ধান্তের জন্য তৃণমূল স্তর থেকে খবরাখবর আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু 36 দিনের নয়, 17 বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খাবারের আশায় জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ত্রাণের ট্রাক উল্টে নিহত 20। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে একটি ত্রাণের ট্রাক উল্টে 20 জন নিহত হয়েছেন। খাবারের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত লোকদের ভিড়ের মাঝে এটি উল্টে যায়। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গত রাতের দিকে ত্রাণ বহনকারী একটি ট্রাক উল্টে 20 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শত শত বেসামরিক মানুষের সাহায্যের জন্য অপেক্ষা করছিল। হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ট্রাক চালকদের ত্রাণ বিতরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য অনিরাপদ পথ ব্যবহার করতে বাধ্য করেছে। এর ফলে প্রায় মরিয়া ক্ষুধার্ত জনতা ট্রাকগুলোর কাছে ভিড় জমায়। এদিকে জর্ডান জানিয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বুধবার গাজাগামী ত্রাণের বহরে আক্রমণ করেছে। কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় আক্রমণের ঘটনা। ইসরায়েল এসব আক্রমণ রোধে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল মোমানি রয়টার্সকে বলেছেন, 30টি ট্রাক মানবিক ত্রাণ বহনকারী কনভয়ে পৌঁছাতে বিলম্ব করানো হয়েছে। এটি চুক্তির লঙ্ঘন। পুতিনের সঙ্গে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের বৈঠকের পর কি ইউক্রেন যুদ্ধ বন্ধ হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার পক্ষ থেকে বৈঠককে কার্যকর ও গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে। পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। নইলে পূর্ব ঘোষণা অনুযায়ী 2 দিন পর তথা 8 আগস্ট রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবেন ট্রাম্প। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে নতুন উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এজন্য উইটকফ এরই মধ্যে একাধিকবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু আলোচনায় তেমন অগ্রগতি হয়নি। এ নিয়ে ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে কয়েকবার হতাশা প্রকাশ করেছেন। যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি কিনেছেন তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকি নিয়ে ভারত সহ আরও যে সব দেশ রাশিয়া থেকে জ্বালানি কেনে তারা চাপে আছে। রাশিয়া বলেছে, যে সব দেশ রাশিয়ার জ্বালানি কিনছে তাদের উপর ট্রাম্পের এই চাপের আইনি কোনো ভিত্তি নেই। ট্রাম্পের হুমকি ঠেকাতে আজ বৈঠকে উইটকফের কাছে পুতিন কি প্রস্তাব দিতে পারেন তা পরিষ্কার নয়। ক্রেমলিন এ ধরনের কিছু প্রস্তাব করলে তাতে কিয়েভ ও ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ হবে না, কারণ ট্রাম্প শুরু থেকেই পূর্ণ যুদ্ধবিরতি চুক্তি চাইছেন, কিয়েভও তা চাইছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, আজ পুতিন যদি বিমান হামলা বন্ধের বিষয়েও কিছু প্রস্তাব করে তা উভয় পক্ষের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।
ট্রাম্পের সঙ্গে উত্তেজনা 7 বছরের মধ্যে প্রথমবার চীনে যাচ্ছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 7 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফর করবেন। বুধবার 6 আগস্ট একটি সরকারি সূত্র রয়টার্সকে কথা জানিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বেইজিং এর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে বড় পদক্ষেপের ইঙ্গিত দেয়। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত একটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মোদি 31 আগস্ট থেকে শুরু হতে যাওয়া বহুপাক্ষিক সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর এশিয়ান মিত্রদের মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপের পর মোদির এই সফরে আসছে। সেই সঙ্গে নয়াদিল্লিকে রাশিয়ান তেল কেনার জন্য অনির্দিষ্ট আরও শাস্তির হুমকি দেওয়া হয়েছে। অক্টোবর রাশিয়ার অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আলোচনা করেছিলেন, যার ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এশিয়ার এই বিশাল প্রতিবেশীরা এখন ধীরে ধীরে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং ভ্রমণকে বাধাগ্রস্ত করে এমন উত্তেজনাও প্রশমিত করেছে। ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে 2 মন্ত্রী সহ নিহত 8। ঘানার প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী সহ 8 জন বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। এর কয়েক ঘণ্টা আগে সশস্ত্র বাহিনীর 3 জন ক্রু ও 2 মন্ত্রী সহ 5 জন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কথা জানানো হয় খবর CNN-এর। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোমা এবং পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মেদ। এডওয়ার্ড ওমানে বোমা এ বছরের শুরুতে জানুয়ারি প্রেসিডেন্ট জন মহামা শপথ নেয়ার পরই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে ইব্রাহিম মুরতালা মোহাম্মেদ পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্ট চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রা বলেছেন, প্রেসিডেন্টের সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। কাশ্মীরে সন্ত্রাস ফিরে আসার জন্য দায়ী মোদি প্রশাসন, FHRJ-এর প্রতিবেদন। ভারতের জম্মু কাশ্মীরে আন্তঃসীমান্ত সন্ত্রাস ফিরিয়ে আনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। রাজ্যের দক্ষ কর্মকর্তাদের জায়গায় বহিরাগত কর্মকর্তাদের হাতে প্রশাসনের ভারে সম্পূর্ণভাবে তুলে দেওয়াই সন্ত্রাসবাদের ফিরে আসার কারণ। দ্য ফোরাম ফর হিউম্যান রাইটস ইন জম্মু অ্যান্ড কাশ্মীরের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বেসরকারি এই সংগঠনের রয়েছেন সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোপাল পিল্লাই, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মদন লোকুর ও রোমা পাল, ইতিহাসবিদ রামচন্দ্র গুহু, দিল্লি ও মাদ্রাজ হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি AP শাহ, সাংবাদিক আনন্দ সাহায় এবং কেন্দ্র ও জম্মু কাশ্মীরের মধ্যে আলোচনার জন্য গঠিত মধ্যস্থতাকারী দলের অন্যতম সদস্য রাধা কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিরা। 2019 সালের 5 আগস্ট সংবিধানের 779 অনুচ্ছেদ খারিজ ও রাজ্য ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরে এই সংগঠনের 6ষ্ঠ প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই সফলতা 36 দিনের নয় 17 বছরের আন্দোলনের ফসল। মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটা শুধু 36 দিনের নয় 17 বছরের আন্দোলনের ফসল। আমাদের দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর পূর্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ষড়যন্ত্র হচ্ছে, কেউ 1-11-র পদধ্বনি শুনতে পাচ্ছেন। কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে আমরা সেখানে ছিলাম। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে।